এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না। ঘড়িতে বাজে 12টা 10। টেকনিক্যালি হয়ে গেছে 30শে এপ্রিল 2025। আর যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা যেটা ওয়েস্টার্নাইজ টাইম সেই হিসেবে কিন্তু গুড মর্নিংই হচ্ছে, কেননা 12টার পর আমরা AM লিখি। তো তার জন্য গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আমরা কোথায় যাচ্ছি চলো আস্তে আস্তে দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আমি একটা নতুন কুর্তি পরেছি, এটা গুজরাটের হাতে করা টাঙালিয়া কাজ। আমারটা কটনের ওপরে, এগুলো একদম এক্সকুইজিট হয়। আর আমার মাও নতুন শাড়ি পরেছে, তাই তো। এটা পুজোর সময় কিনেছিলাম। এটা কটন বালুচুরি, কালারটা খুব সুন্দর, বেস কালারটা একদম হালকা সেজ গ্রিন বলে। এই যে মা, কেমন আছো? ভালো আছি। আজকে অক্ষয় তৃতীয়া, তুই আমাকে এমন আদর করবে। অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়া। বেরিয়ে পড়েছি, একটা দারুণ মন্দিরে যাচ্ছি জানো। ওই আমার বাড়ি থেকে প্রায় 40 মিনিট মতো। সিপি মানে কনট প্লেসের কাছে এই মন্দিরটা, কনট প্লেসের বুকেই বলতে পারো। আর তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেলাম বজরংবলীর মন্দির। এই মন্দিরটা জানো তো 24 ঘন্টা খোলা। এই যে পৌঁছে গেছি একদম সিপির মুখেই। আর এই মন্দিরে জানো তো বিশেষত্ব যে 24 ঘন্টা তো খোলাই, তার সাথে খুব সুন্দর কাচের চুড়ি আর মেহেন্দিও পরা যায় এখানে। মা ভালো আছো? এই মন্দিরের এক বিশেষ বৈচিত্র্য আজকে তোমাদের সবার সাথে ভাগ করে নেব। কথিত আছে এই মন্দিরটিতে যেই ভগবানের মূর্তিটি আছে মন্দিরের একদম ডান দিকে, সেই মূর্তিটি স্বয়ম্ভু, মানে উনি নিজেই প্রকট হয়েছিলেন। আর এই মূর্তিটি মন্দির সহ স্বয়ং পাণ্ডবরাই নাকি স্থাপন করেছিলেন। আরেকটা বৈচিত্র্য জানো কি, এই মন্দিরের চূড়োয় কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো সিম্বল নেই, যেমন সূর্য বা ওম। তার চেয়ে বরঞ্চ এখানে আছে একটা আধ চাঁদ। হ্যাঁ, দিনের বেলা একদিন এসে তোমাদেরকে সেটাও দেখাবো। আর এই যে মন্দিরে ঢুকে পড়েছি, ভগবান বজরংবলী মানেই তো ভগবান শ্রীরাম, তাই না? উনি তো পরম প্রভু ভক্ত। এই হচ্ছে স্বয়ম্ভু মূর্তিটি, তোমাদের সকলকে দর্শন করাচ্ছি। ভগবান করুক তোমাদের জীবনটা যেন খুব সুন্দর অক্ষয় হয়ে থাকে, সবার ভালো কাজ যেন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। আর এই মন্দিরে বজরংবলীর সাথে সাথে শিব ঠাকুর আর গণেশ ঠাকুরেরও মন্দির আছে। আর জানো এই মন্দিরটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এই মন্দিরটির নাম উঠেছে। 24 ঘন্টা খোলা থাকার জন্য নয়, এই মন্দিরে সব সময় হনুমান চালিসা পাঠ হচ্ছে। হ্যাঁ, কনস্ট্যান্টলি একটা মাইকে পেছন থেকে আস্তে করে হলেও হনুমান চালিসা চালিয়ে রাখা হয়। তাছাড়াও ভক্তগণ সব সময় মন্দির প্রাঙ্গণে বসে হয় কেউ রামায়ণ পড়ছেন, যেরমটা তোমরা দেখলে, বা হয়তো কেউ বজরংবলীর চালিসা পাঠ করছে। আর এই যে বাইরে মন্দির স্থাপিত এক দোকানে, এইখানে কিন্তু ঠাকুরের স্বয়ম্ভু মূর্তিটাও আছে। আমি তোমাদের ঘড়িতে টাইমটা দেখাচ্ছি আর চাইছি যে দেখো এখনো মন্দির প্রাঙ্গণ খোলা। আর এই যে স্বয়ং বজরংবলীর সাথে দেখা, এ তো জ্যান্ত বজরংবলী, কি সুন্দর আয়েশ করে আরাম খাচ্ছে। আহা হা, আমরাও যদি এরম ভাবে উল্টে থাকতে পারতাম জীবনের সব চিন্তা মুক্ত হয়ে, তাহলে তো ব্যাপক হতো। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। একদিন দিনের বেলা এসেও তোমাদের সাথে শেয়ার করব, তখন আরো ভালো লাগবে, লাইট থাকবে ন্যাচারাল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে প্রায় 2টো। তারপর এখানে তো প্রচুর হনুমান আছে, তোমাদেরকেও দেখালাম, সব বজরংবলীর সাথে থাকে, তাই তো। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। তো শুভেচ্ছা এবং সবার জন্য রইল অনেক শুভকামনা। আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। হ্যাঁ, আর এই মন্দিরটা যেরকম আমি তোমাদের এতক্ষণ ধরে বললাম ব্লগে, 24 ঘন্টা খোলা থাকে এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠেছে, তাই তো। আর তাছাড়া এর মাহাত্ম্য অনেক। আমার মাকে প্রথমবার আমি নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম, যাও বজরংবলীর কাছে একটু মাথা ঠোকো। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যে কটা দোকান আছে, এই যে আমার মাও পাশে, ওই দেখো নিজের স্ট্র দিয়ে লাগিয়ে খাচ্ছে। আমি নিয়েছি ম্যাঙ্গো শেক। তোমারটা কি? সেটাকে কি বলে? গোল টক হয়, দইয়ের লস্যি। লস্যিটা দই ছাড়া অন্য কিছু হয় বলে আমি জানি না। দইয়ের লস্যি স্পেশাল, বাদামের লস্যি হয় দেখছি। সেটা দই ছাড়া হয় না। লস্যি দই হবেই, আলাদা করে দইয়ের লস্যি হবে না। বাদাম লস্যি। ওটাতে বাদাম দেওয়া আছে ফ্লেভারে। আর এখানে সব লাইট এক এক করে বন্ধ হচ্ছে, সব দোকান আস্তে আস্তে বন্ধ হচ্ছে। রাত বাজে প্রায় 1:45। আশা করব তোমাদের সবার ভালো কাজ যেন অক্ষয় হয়ে থাকুক। তোমাদের ওই দেখো পেছনে
ছোট্ট ছোট্ট হনুমানজিরা আসছেন। একজনের বুকে আবার বাচ্চা, ওই যে মা হনুমান হচ্ছেন, তো তার জন্যে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সব ভালো কাজ খুব ভালোভাবে সম্পন্ন হোক জীবনে। তোমরা সবাই খুব মেডিকেলি এবং ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি সবাই খুব 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 ভালো থেকো। আমরা এখন আছি ইন্ডিয়া গেট। আগে এটার নাম ছিল রাজপথ, এখন নাম কি বলো জানো? রাস্তার নাম কি? কর্তব্যপথ। কর্তব্য করতে হবে, তবে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে। আর এই রাস্তাতেই পরে প্রেসিডেন্টের বাড়ি। পদ্মশ্রী, পদ্ম অ্যাওয়ার্ডসও ছিল, সব দিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। কত ভালো ভালো অ্যাক্টর, মানে নাট্যশিল্পীরা এবার পদ্মশ্রী পেয়েছে অনেক বয়সে, 86, কেউ 72, অনেকে পেয়েছে। এই রাস্তাতেই পড়ে নর্থ ব্লক আর MEA, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সব কটা লাইট জ্বলছে, সব অফিসাররা মাথা খাটিয়ে যাচ্ছেন এখন কি হবে, বুঝেছো? শুধুমাত্র যাতে আমরা শান্তিতে, দেশের নাগরিক হিসেবে শান্তিতে বাস করতে পারি, গুলি না খেতে হয়, তাই তো মা? পরের জন্য তুমি অফিসার হো। না না হবে, কেন হবে না? এরকম ভাবে মক করছে কেন নিজেকে? পরের জন্য আমার মা অফিসার হবে একদম, ঠিক আছে? আর ইন্ডিয়া গেট মানেই, রাতে আসা মানেই আইসক্রিম। যদি ইন্ডিয়া গেট সিকিউরিটি কারণের জন্য এখন বন্ধ, ঢুকতে দিচ্ছে না, তো মাও খাচ্ছে কুলফি আর আমার হচ্ছে একদম আম। চিয়ার্স মাম্মা, টিং টিং টিং। চলো খেয়ে নেই। যারা যারা দিল্লি এসছো, রাতে যদি ইন্ডিয়া গেট এসে থাকো তাহলে জানবে পান, ফায়ার পান, তারপর আরো অনেক রকমের পান পাওয়া যায় এখানে, আর আইসক্রিম। কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়া গেট দেখা বন্ধ, একদম সামনে যেতে দিচ্ছে না, যেখানে নেতাজির স্ট্যাচু আছে বা যেদিকে আমার জ্যোতি জওয়ান জ্বলে, আমার জ্যোতিটা জ্বলে সমস্ত জওয়ানের একটা মেমোরি হিসেবে, ওখানে সিকিউরিটি রিজনসের জন্য যেতে দিচ্ছে না, আর পুরো পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে ঘেরা। তো চলো, কি আর করা যাবে, আইসক্রিম খাই, খেয়ে বাড়ি যাই। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে কিছু ঘন্টা পর। অনেক ঘন্টা বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বেজেছে 9:20, আমি 9:30 বেরিয়ে যাব। কালকে আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় 3টে, আর তারপরে ফ্রেশ হতে হতে আরও 10-15 মিনিট। তারপরে আমি তো আমার কাজে গেছি, স্ক্রোল স্ক্রোল স্ক্রোল, ঘুমোতে ঘুমোতে 4টে। কিন্তু আমার মা, যে ব্যক্তিটি এখানে বসে আছেন, উনি দেখছি 3টের সময়, সে 3:10 ঘুমিয়ে পড়ছে। টায়ার্ড হয়ে গেছি না রাত্রিবেলা গিয়ে। তুমি তো বললে যাবো দেখার জন্য। এইটা শুনেছিলাম আমি যে এটা 24/7 খোলা মন্দিরটা। 24/7 খোলা। 24/7 মানে হচ্ছে 24 hours 7 days a week. So it's time এর ইংরেজিতে বলে 24/7 365। ঠিক খোলা, খুব সুন্দর। রাত্রিবেলা যাওয়াটাই সবচেয়ে ভালো, ভিড় কম, একদমই ভিড় কম, আর গাড়িও একদম সামনে পার্কিং করা যায়। দিনের বেলা গেলে গাড়িটা একটু দূরে রাখতে হয়, কারণ এখানে দিনের বেলা তাহলে গরম বাবারই। কথিত আছে পাণ্ডবরা এই মন্দির বানিয়েছিলেন। ওনারা তো ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন, ইন্দ্রপ্রস্থ তো দিল্লির এই পোর্শনটাই হচ্ছে না, আর কৌরবরা ছিলেন কুরুক্ষেত্রের রাজা, তো ওটা হচ্ছে আবার হরিয়ানাতে। আমি চণ্ডীগড় যেতে আসতে বা হরিয়ানায় যেতে আসতে কুরুক্ষেত্র মানে যে ডিস্ট্রিক্টটা, ওটা দিয়ে ক্রস করেছি। জঙ্গল জঙ্গল জঙ্গল, ভেতরে শুনেছি মন্দির আছে, বাট আমার কখনো যাওয়া হয়নি। হ্যাঁ যাবো, ওই দেখো যাবে বলছে বেড়াতে, তারপর তো বলবে আমি টায়ার্ড হয়ে গেছি। না কালকে বাড়ি বিকাল বেলা গেলাম মলে ঘুরতে, চা খেলাম, সিঙ্গারা খেলাম, সব খেলাম, মলে ঘুরলাম, যার জন্য গেলাম কিনতে তার 3 ডাবল জিনিস কিনে ঘরে আসতে আসতে 10টা, এসে খেয়ে আবার 12:15 রাত্রি 12:15 আবার বেরোলাম, ঘরে ঢুকলাম। পরে তাও খেয়ে দিয়ে গিয়ে গেলাম, ঠাকুর পুজো দিলাম, দেওয়ার পরে এরা বলে কি খুশি খাবো, বলে লস্যি আইসক্রিম। ইন্ডিয়া গেটে তো আইসক্রিমই খায় না, প্রথম লস্যি খাবো, লস্যি খাবো। তো গেছি, কিছু তো খাবো। দোকানপাট সব খোলা, লস্যি খেলো মন্দিরে পুজো দেওয়ার পর। তারপর বেরিয়ে বলে ইন্ডিয়া গেট থেকে আইসক্রিম খাবো। আমি পারি, আমার বয়স হয়েছে না। কিসের বয়স? বয়স মনে হয় না, না বয়স হয় বলো মনে। তুমি যদি ভাবো তুমি বুড়ো, তাহলে তুমি বুড়ো, তুমি ভাববে তুমি আমার মতো একদম যৌবন। জোকস অ্যাপার্ট, অক্ষয় তৃতীয়ার দিনে তো প্রচুর বড় সিগনিফিকেন্স আছে না। আজকের দিনে ত্রেতা যুগ শুরু হয়েছিল, আজকের দিনে অক্ষয় পাত্র তুলে দিয়েছিল শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের হাতে, আজকের দিনে ঋষি ব্যাস
মহাভারত পাঠ করা শুরু করেছিলেন গণেশকে, এবং উনি সেটা শুনে শুনে শ্রুতিধর হয়ে লেখেন। তারপরে আজকের দিনে ষষ্ঠ অবতার নারায়ণের তার জন্মদিন হয়েছিল পরশুরাম। পরশুরাম আদতে ঋষিমুনি হলেও উনি কিন্তু ওয়ারিয়ার ক্লাস। ওনার হাতে একটা বড় অ্যাক্স ছিল, একেবারে শুনবে না কথা দাম দেবো, বুঝেছো? ভালো ছিল, সহ্য করবো না, আমাকে অত্যাচার করবে আমি সহ্য করবো একদম না। তারপরে আরো অনেক কিছু আছে আজকের দিনে হয়েছিল। কুবেরকেও আজকের দিনে আমি শুনেছি, অনলাইনে যেটা পড়েছি, কুবেরকেও আজকের দিনে ওই ভগবানদের ট্রেজারির গার্ড, মানে ভগবান বানানো হয়েছে, যে তুমি ট্রেজারার, বুঝেছো, তুমি টাকা দেবে। তো আজকের দিনে কলকাতায় আমি দেখেছিলাম যে লক্ষ্মীনারায়ণ পুজো হয়, অনেকের দোকানে হয়, তাই না? লক্ষ্মী গণেশ, সরি, হ্যাঁ লক্ষ্মী গণেশ পুজো হয়। ইনফ্যাক্ট আজকের দিনে কিন্তু জৈনদেরও একটা বড় উৎসব। আজকের দিনে কিন্তু সুদামাও দেখা করতে গেছিল শ্রীকৃষ্ণের সাথে, বুঝেছো? আজকের দিনে বন্ধুর সাথে দেখা করলে অটুট থাকবে। যাই আমার ভাইয়ের সাথে দেখা করে আসি, এখন ঘুমোচ্ছে, একটু আগে দেখা করে এসেছি, আবার যাই দেখা করতে। চিৎকার করবে, ওই দেখো আমার মা একই কথা, চিৎকার করবে ভাই, ওকে কিন্তু চটকে আসি, না না না, ওকে আমি চটকাই না, ওর ঘাড়ের ওপরে আমি উঠে পড়ি, আর ও তাই করে আমার ঘাড়ের ওপর উঠে পড়ে। চলো এখন আমি যাব কোর্টে। আমার কোনো মামলা নেই, আমার বন্ধুটার মামলা আছে, উনি এখনো ব্যাঙ্গালোর থেকে আসেননি। ডোমেস্টিক এয়ারলাইন্স অসাধারণ, বারবারই আমি বলি। তো চলো যাওয়া যাক, আমি মামলা করব, করেই তাড়াতাড়ি চলে আসবো। ঘড়িতে বাজে 12:30, ওই যে আমি বাড়ি চলে এসেছি। এরকম যদি রোজ দিন হতো তাহলে জীবনটাই খুব সুন্দর হতো, তাই না বলো? আর বাড়িতে এসেছি, মা এখানে ঠাকুর দিচ্ছেন, সবাইকে সাজাচ্ছেন, কি সুন্দর লাগবে দেখতে সবাইকে, বলো মা? হ্যাঁ, মা সাজিয়ে নিক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বজরঙ্গলির গলার মালাটা, মানে রাদার এই নেকলেসটা, হ্যাঁ সুতো দেওয়াতে ভালো লাগছে না, তো দেখা যাক কি করি। আজকে তো যাবোই সোনার দোকানে, দেখা যাক কি করা যায়। হ্যাঁ, 2 হাতেও আছে, পায়েও আছে। আর এই যে শিব ঠাকুর, লোকনাথ বাবার জন্য এবার আনা হয়নি, কারণ আমি জানতাম না বাবাকে নিয়ে আসবো। আর ওই যে আমার তারা মার পায়ে, সুন্দর লাগছে না? সব ঠাকুর এখানে সুন্দরভাবে বসে আছেন, আর আমার কৃষ্ণ ঠাকুর এই দিকে, উনি তো আগেই সুন্দর করে সেজে বসেছিলেন। আর মা আজকে জামাটাও পাল্টে দিয়েছে, কি মিষ্টি লাগছে। আর এই যে আমার মা কি করেন? ভাজা ভাজা, লাঞ্চের প্রিপারেশন। কিছু না, কালকের মুগ ডাল ছিল, আজকে পটল ভাজা করব, ঢেঁড়স ভাজা করব। কুরকুরে তো ঢেঁড়স ভাজা, হ্যাঁ। ওই তো মেখে রেখেছে। কুরকুরে ভিন্ডি ফ্রাই, এই যে কুরকুরে ভিন্ডি ফ্রাই, এটা খেতে ব্যাপক লাগে। আর আমি তো কালকে 4টের সময় ঘুমিয়েছি আর উঠে গেছি 8টার সময়। আমি এখন আবল তাবল মনে হয় দেখছি আর বকছি, তো আমি একটু রেস্ট নেব যতক্ষণ মা ভাজাভুজি করেন। আমার ডাক পড়েছে লাঞ্চের জন্যে। কি রোদ বাইরে, বাবারে বাবা, খটখটা একদম, দেখে মনে হচ্ছে এবছর প্রচুর খরা হবে। কি জানি কি হবে, যা হবার হবে। কালকেও ভেজ ছিল, আজকেও সব ভেজ হয়েছে। কিন্তু আজকের আমার ফেভারিট জিনিস, আমি তো ঢ্যাঁড়স খেতে একদমই ভালোবাসি না, শুধু এরকম কুরকুরে ভাজা হলে হা হা, এত ক্রিস্পি হয় না এটা, ভীষণ, দেখবে কর্মর কর্মর করে। আজকের সিম্পল লাঞ্চ মেনু, সাদা ভাত, নুন, লঙ্কা, গন্ধরাজ লেবু, এটা ভাই আউটসোর্স করেছে, ফ্রেঞ্চ ফ্রাইস, একদম স্ট্রিট ভেন্ডারের থেকে রাস্তায় পাওয়া যায় ওইগুলোই, বেশ কর্মর হয়। করেছো আলু ভাজাগুলোকে আবার তেলের মধ্যে ফ্রাই করেছি, হ্যাঁ ডাবল ফ্রাই করাতে এটা একদম ক্রিস্পি হয়ে গেছে। তার সাথে এখানে আছে পটল ভাজা, কালকের অল্প একটু পনির অবশিষ্ট, আর এখানে দেখালামই তোমাদের কুরকুরে ভিন্ডি ভাজা, মুগ ডাল, ভেজ মানেই তো মুগ ডাল, আর সেই পোস্ত দিয়ে আমের চাটনিটা, ব্যাস এই হচ্ছে ভাজাভুজি দিয়ে ভেজ লাঞ্চ থালি আজকের। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কালী মন্দিরে। প্রত্যেক বছরই আমি অক্ষয় তৃতীয়াতে কালী মন্দিরে যাই, যখন মা আর ভাই এখানে ছিল না তখনও যেতাম, কিন্তু এবছর যা গরম পড়েছে, বাপ রে বাপ, আমি সেদ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে, আর পারছি না। পাহাড়া বন্ধ করলাম, কেমন কিছু শোনা যাচ্ছে কিনা জানি না। আর আজকে কৃষ্ণ ঠাকুরকে তো ব্যাপক লাগছে, এই রঙের একটা জামা আমাকেও বানাতে হবে, বুঝেছো মা? তারপর আমি আর ঠাকুর একসাথে ট্রেনিং করবো, বুঝেছো? আর আমি কালকে যে তোমাদের সাথে শেয়ার করলাম আলপনা আঁকা বাংলার ঐতিহ্য কুর্তি, মা বললো এটাই পরে নে,
কানে পড়েছি এত বড় বড় পরি দেওয়া দুল। এটা আমি 1-2 বছর আগে সুরজকুন্ড মেলা থেকে কিনেছিলাম কানের দুলগুলো। আর এটা তো একদম ফ্রেশ, এসছে কালকে, পরশু এসছে, কালকে খুলেছি, আজকে পরে নিয়েছি। এত তাড়াতাড়ি বোধহয় কোনো জামা আমি পরিনি জীবনে, কেনা হয়েছে আর পরে ফেলেছি। তো এই হচ্ছে গল্প। আর এখন ঘড়িতে কটা বাজে? 5:30, তাই তো? 5:30 বাজে। মাও রেডি হয়ে গেছে, মাও গরমে আর পারছে না, সবার নাজেরহাল অবস্থা। আমার মাটা কেমন আছে গো? ভালো আছে। গরম লাগছে? একটু ঘরে আগে আছি, গরম কিসের? হ্যাঁ, একটু আগে বলছিল আমার আর জামা কাপড় পরতে ভালো লাগছে না। বয়সের সঙ্গে সবকিছু। আমি বললাম মা তাহলে নাইটি পরে চলো, বলি না না তাও হবে না, এই মরেছে। এখন নাকি ধরে ওই দেখো ওই দেখো দেখো, আজকে উফ করেই দিল অন ক্যামেরা। আমার মার ভালো লাগে না, ওই দেখো ওই দেখো আঁচল দিয়ে মুছছে। তো চলো আর বেশি দেরি নয়, বেরোনো যাক এবার। আজকে এত ট্রাফিক যে মন্দিরে এসে পৌঁছেছি, রাত এখন বাজে 8:30 ডট। তো কি আর করা যাবে, চলো যাওয়া যাক। গেছি জিকে1 কালীবাড়ি। প্রত্যেক বছরই পুজোতেই এখানে, এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। আর জানো তো, অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে আমাদের সব শুভ কাজ যদি এদিনে করা হয় তাহলে সে কাজগুলো অক্ষয় হয়ে থাকে। আর কে না চাইবে বলো ভালো কাজের ভাগিদার হতে? তার জন্যই মায়ের কাছে আসা, প্রার্থনা করা মন ভরে যে মা আমাদের সব পাপ যেন স্খলন হয় এবং আমাদের সব শুভ কাজ যেন অক্ষয় হয়ে থাকে, আমাদের সমস্ত বিপদে যেন শুভ বুদ্ধি থাকে। মন্দিরে পূজা দেওয়া হয়ে গেল, বলো? মন্দিরে অক্ষয় তৃতীয়া পুজো দিলাম। গিয়েই তো না খেলিয়ে পড়েছি, এত ট্রাফিক। মা যখন যেখানে টানবে তখন সেখানে যাবো। বড় কনফিডেন্স আমার মা, এই এত জীবনে ছিল না, হ্যাঁ এখন হেভি কনফিডেন্স, আমাকে চাপিয়ে যাচ্ছে। বাট আই এম ভেরি প্রাউড যে অ্যাটলিস্ট এইটুকু তো পজিটিভিটি এসছে, কনফিডেন্স এসছে, বলো? তার জন্য তুমি একটা চুমু খাবে। ওই দেখো কি করছে, ভাইকে বলছে গাড়ি খোল গাড়ি খোল গাড়ি খোল, আর বাবুও খুলছে না। হেভি মজার লাইভ ডেমনস্ট্রেশন, আমাকে বকছে, যে ক্যামেরা অন হলো চুপ হয়ে গেল। হ্যাঁ, সারাটা গাড়িতে আস্তে আস্তে যা বেড়েছে। কি বাজে বলেছি আমি? দেরি হয়ে যাচ্ছে, যেতে পারবো না। আমার ট্রাক যাচ্ছে, আমাদের কথা ছিল 4:30 থেকে 5টার মধ্যে বেরোবো। আমার মা ঘুম থেকে উঠেছেন 5টার সময়, ঘুমাবো না, রেস্ট নেবো না। তারপরে ট্রাফিকে যদি না পৌঁছতে পারতাম 9টা পার হয়ে যেত, তখন দেখা যেত মা ঠিক টানা হলে। তার জন্য যত দোষ এই নন্দ ঘোষের। আমার সারনেমও ঘোষ, ভালোই আছি জীবনে আমি। এখন আমাকেই কথা শোনাচ্ছে। ওই দা এরকম নামাবে আর লাগাবে প্রসাদ। প্রসাদে এখানে আমরা তো মিষ্টি দিয়েছিলাম, আর তাছাড়া এখানে প্রসাদে কি বলে এটাকে, সুজি। সুজি কথাবার্তা গুলিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি। আর অক্ষয় তৃতীয়া মানেই কিছু একটা এমন জিনিস কিনতে হয় যেটা আমাদের সম্পত্তি বা ধন ঐশ্বর্য, মানসিক ফিজিক্যাল ধন সম্পত্তি সব কিছুই বাড়ায়। তো এখনকার দিনের বেস্ট সম্পত্তি হচ্ছে সোনা। দেখা যাক আজকে কিছু জোটে কিনা কপালে। জানো তো, জৈন ধর্মের যে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথা, উনিও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন 400 দিনের ফাস্ট আজকে ভেঙে প্রথম সুগার কেন জুস খেয়েছিলেন। তার জন্যে জৈনদের কাছেও এটা শুভ একটা দিন। আর এই যে গয়না কিনতে চলে এসেছি, সোনার একটু গয়না দেখছিলাম, আর রূপার গয়না তো আমার চিরপ্রিয়। এই মাছটা দেখো, মা এই মাছটা খাবে? খাবে না? এই মাছটার পেটের কাছের দিকটা কিন্তু আবার নড়ে, পেট থেকে লেজটা বেশ ফ্যান্সি। কিন্তু সোনার দোকানে ঢুকেছিলাম তখন কটা বাজে জানো মা? 9টা। হ্যাঁ, আর কখন বেরোচ্ছ? 10:20 না। হ্যাঁ তাই, 10:20। আমরা ওখানে থাকতে দিলে সারা রাতও থেকে যেতাম, আর যদি দিয়ে দিত কিছু পড়তে সেটাও পড়ে দিতাম। কিন্তু আমাদের একটু মনে হয় খারাপ টাইম চলছে, তার কারণ যে কটাই জিনিস মানে কেনা হয়ে গেছে, বাট বাড়ি একটা জিনিসই আনতে পেরেছি, কেননা ম্যাক্সিমাম জিনিস অর্ডার দিতে হয়েছে। তাই তো, সুন্দর করে বানাবে ঠাকুরদের জন্য। আমি সবসময় অক্ষয় তৃতীয়াতে ঠাকুরদের, সবসময় না, আগের বার নিজের জন্য আংটি কিনেছিলাম, মনে আছে, পলার আংটি কিনেছিলাম। বাট হ্যাঁ, চেষ্টা করি আমার যদি কিছু ইমিডিয়েটলি না চাই তাহলে ঠাকুরদের জন্য কিনতে। জিনিসগুলো যখন রেডি হয়ে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মার আজকে খিদেই পাচ্ছে না, আমার মনে হয় ভগবান কৃষ্ণ অক্ষয় পাত্রটা আজকে ওনাকে দিয়ে গেছেন, একেবারে পেটু ভর্তি। তাই তো, কোথায় খাবে? মানে খাওয়াবে সেখানেই খাবো। এই তো, এই হচ্ছে উত্তর। কোথায় খাওয়াবো সেটা বার করতে করতে মাথার যা চুল আছে সেটাও পড়ে যাবে। তাহলে বাড়ি। এই তো ব্যাস, এই দুটো চুল অপশন। পড়ার দরকার কি? চুল পড়ার দরকার নেই, মাথার চুল মাথায় থাক, বাড়ি খাই।
কি বলবো আর। আবার কি বলবো? তো ভাই আমাদের সাথে দোকানে যায়নি, কেননা ওই সব দোকানে ও পুরো পাগল হয়ে যাবে, বলবে তোমরা একটা জিনিস এতবার দেখছো কেন, এত জিনিস দেখার কি দরকার। ওর তার কাটা হওয়ার চেয়ে ওকে বলা হয়েছিল যে তুই থাক, আমরা যাচ্ছি। তো এখন ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, অফিসেই আছে ও। অফিস তো না, এটা আমার একটা বাড়ি, তাই না মা? এখানে ঘুমানো যাওয়া যাবে, 3টে সোফা আছে, 3জন 3টে সোফায় ঘুমিয়ে পড়বো। এখন এসে গেছি অফিসের সামনে। আমার আসলে কালকে 5-6টা ম্যাটার আছে, তার বিশাল বিশাল ফাইল আছে। কালকে 3-4টে জায়গায় ম্যাটার আছে, তো তার অত্যধিক বড় বড় ফাইল আছে। রঞ্জিত সেই সব ফাইল বাইরের ঘরে রেখে গেছিল, আমার টেবিলের বাইরের না, নিজের টেবিলের উপর রেখে গেছে। কারণ আমার টেবিলে অলরেডি যেগুলোতে কাজ করছিলাম সেই ফাইলগুলো আছে। আর বারবার আয়নায় দেখছি পেছন থেকে গাড়ি আসছে কিনা, কারণ আমি একদম অফিসের বাইরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। তো সেই ফাইলগুলো এখন গাড়িতে পড়বো। আর রাত বাজে 10:30, আলোটাও চলে গেল। তো সেই সব ফাইলগুলো নিয়ে নিয়েছি গাড়িতে। এখন বেজে গেছে 10:30, কোনো রেস্টুরেন্ট এখন খোলা নেই, তাই এখন যেতে হবে বাড়িতে। আজকে রাতের ডিনার মাই খাওয়াবে, মাই রান্না করবে। জেনারেলি চেষ্টা করি বাইরে আসলে বাইরে খেয়ে যেতে, কেননা মার জন্যও তো কষ্ট না, এতটা ডিস্টেন্স, প্লাস একটু আনন্দও করা যায়, ফ্যামিলি টাইমও হয়, ডিনারে বাইরে আসা যায়। যদিও আমরা সবসময় দিনের একটা মিল একসাথেই খাই, সেটা বেশিরভাগ সময় ডিনারই হয়। তো কি করা যাবে, আজকে বাইরে খাওয়া যায়নি তো, বাট বাকি দিনটা ভালোই ছিল। আর হ্যাঁ, যখন গয়নাগুলো হয়ে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।